আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি নাজনীন আফরোজ নাজনীনস কর্নার থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে লাইটিং করে থাকে, সেই লাইটিং দেখার জন্যই আমরা আজকে বের হয়েছি, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। প্রতি বছর কুয়েতে 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি যথাক্রমে কুয়েতের জাতীয় এবং স্বাধীনতা দিবস উদযাপন করে। এই দিনগুলো শুধু সরকারি ছুটির দিন নয়, এগুলো কুয়েতের জাতীয় পরিচয়ের গভীর অভিব্যক্তি এবং কুয়েতি জাতির স্থিতিস্থাপকতা এবং স্বাধীনতার যাত্রার প্রতিফলন। এগুলো উদযাপন করার জন্য কুয়েতি সরকার কুয়েতকে সুসজ্জিত করে তোলে লাইটিংয়ের মাধ্যমে। মাস জুড়েই তারা এই আনন্দটা উপভোগ করে। তবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই সাজানো শুরু হয় এবং এটা পুরো মাস জুড়ে চলতে থাকে। ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় দিবস, যা 1961 সালে একটি জাতি হিসেবে কুয়েত সৃষ্টির স্মৃতিচারণ করে। অন্যদিকে স্বাধীনতা দিবস উপসাগরীয় যুদ্ধের সমাপ্তি এবং 26শে ফেব্রুয়ারি 1991 সালে ইরাকি দখল থেকে কুয়েতের মুক্তিকে চিহ্নিত করে। একসাথে তারা কুয়েতের চেতনার প্রতীক এবং ত্রিদেশীয় স্বাধীনতার উপর শান্তির প্রতীক। এই দুটি বিশেষ দিনগুলির তাৎপর্য প্রতিটি কুয়েতের হৃদয়ে গভীরভাবে চলে। তারা অতীতকে সম্মান করার এবং তাদের পূর্বপুরুষদের বিজয় উদযাপন করার সময়, যারা একটি মুক্ত ও সমৃদ্ধ কুয়েতের ভিত্তি স্থাপন করেছিল। রাস্তাগুলি কালো, সবুজ, সাদা এবং লাল জাতীয় রঙে সজ্জিত করেছে, কুয়েতি জনগণের গর্ব এবং ঐক্যকে মূর্ত করে। জাতীয় দিবস প্রতি বছর 25শে ফেব্রুয়ারিতে পালন করা হয়। এই বিশেষ ছুটির দিনে সেই দিনটিকে স্মরণ করে যেদিন শেখ আবদুল্লাহ আল সালিম আল সাবাহ 1950 সালে কুয়েতের শাসক হয়েছিলেন। কুয়েতের প্রকৃত স্বাধীনতা ছিল 1961 সালের 19শে জুন, যখন শেখ আবদুল্লাহ আল সালেম আল সাবাহ তৎকালীন আরব উপসাগরের ব্রিটিশ রাজনৈতিক বাসিন্দা স্যার উইলিয়াম লুসের সাথে দুটি গুরুত্বপূর্ণ স্মারক বিনিময় করেছিলেন, যার মধ্যে 1899 সালের চুক্তি বাতিল অন্তর্ভুক্ত ছিল, কারণ এটি ছিল কুয়েতের জন্য বেমানান। যদিও কুয়েত আনুষ্ঠানিকভাবে 1961 সালে স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু ইরাক প্রাথমিকভাবে দেশটির স্বাধীনতাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। তারা মনে করে যে কুয়েত ইরাকেরই অংশ। যদিও ইরাক পরে ব্রিটেনের শক্তি প্রদর্শন এবং কুয়েতের স্বাধীনতাকে আরব লীগের সমর্থনের পর সংক্ষিপ্তভাবে পিছিয়ে যায়। কুয়েতের লক্ষ্যে 1991 সালে একটি অভিযান পরিচালিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। সেটা হয়েছিল 24শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে, যার মধ্যে সফল উপসাগরীয় যুদ্ধের বিমান অভিযানের পর ইরাকি অধিকৃত কুয়েতে একটি বড় স্থল আক্রমণ করেছিল এবং এই যুদ্ধের পর কুয়েত ইরাক থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় এবং যুদ্ধে জয়লাভ করে এবং কুয়েত স্বাধীনতা লাভ করে। আর সেটার আনন্দ উপভোগের জন্যই কুয়েত
এত সুসজ্জিত এবং কুয়েতের সবচেয়ে বড় একটা অনুষ্ঠান হচ্ছে কুয়েত সবচেয়ে বেশি সেলিব্রেশন করে কুয়েতের ইন্ডিপেন্ডেন্স ডে এবং লিবারেশন ডে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।